আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুকরিয়া। আশা করি সকালেই ভালো আছেন। প্রথমেই বলব ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন যেন আমি আরও ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন হতে পারি এবং অনেক সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করতে পারি। আর আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ। আপনাদের সকলের জন্য দোয়া থাকবে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। তো অনেক দিন পরেই একটি ভিডিও নিয়ে আসছি। আসলে অনেক দিন বাসায় থাকতে থাকতে যেহেতু নতুন জায়গা, খুব বেশি একটা চেনা জানা নাই। আমি যেটুকু চিনি সেটুকু নিয়ে বাচ্চাকে বললাম যে চলো আমরা হেঁটে যাই। আমাদের বাড়ির পাশে একটা দিঘি ছিল, তো বলছিলাম চলো আমরা যাই দিঘিতে দেখতে যাই। তো কথা বলতে বলতে চলে গেলাম। আমরা বের হয়ে পড়ছি বিকেলবেলায়, একটু লেট হয়ে গেছিলো, তারপরেও বের হয়ে পড়েছি রেডি হয়ে। তো আজকে আর বোরখা পরি নাই। ভাবলাম যে হেঁটেই যাব, হাঁটাও হবে, যেহেতু আমার স্বাস্থ্যটা খুব বেশি হেভি। আমি চাচ্ছিলাম হাঁটাও হলো, আমার একটা ব্যায়ামের মতো একটা কার্যকর হলো, ঘোরাও হলো। তো এই নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, মা ছেলে রাস্তা দিয়ে হাঁটছিলাম। দেখেন বাইরের পরিবেশ এত সুন্দর, মানে গ্রামীণ থাকা এই একটা মজা। আর এই দেখেন এগুলো ছিল বেলি ফুল, অনেকেই চিনেন না, অনেকেই চিনে থাকবেন। এত ভালো লাগছিলো এই গাছটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল যে মনোমুগ্ধকর একটা ঘ্রাণ ছিল, খুবই ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে এই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় না, এই যে এই ডান সাইডে বাম সাইডে না এক ধরনের ছিল আর কি, লজ্জাবতী গাছ ছিল, যে গাছটা পাশে একটা আপু এইভাবে করতেছিল। আমি এবার দেখতেছিলাম, এত ভালো লাগছিল। আমার ছেলে বলছে আম্মু ওগুলো কী, এইভাবে কেন ওরা ঘুমিয়ে পড়তেছে? আমি ওকে বললাম যে বাবা এগুলো লজ্জাবতী গাছ, এগুলো ধরলে দেখো কীভাবে নুয়ে যায়, এর জন্য এগুলোর নাম লজ্জাবতী বলা হয়েছে। আসলে এই জিনিসগুলো তো এখন আর দেখা যায় না সচরাচর। আগে অনেক বেশি দেখা যেত, সব জায়গায় ঢাকা শহরেও দেখা যেত। এখন কিন্তু ঢাকা শহরে একদমই পাওয়া যায় না এই জিনিসগুলো। এদিকে যাও একটু দেখা যায়, আমার বাসার পাশেও দেখেছি এগুলো আছে, খুব ভালো লাগে। তো আমি আর ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসলাম রাস্তার সাথে। এই তো আরও এখান থেকেই দেখা যাচ্ছে দিঘিটা, ওই যে উপরে যে স্ট্যান্ড দেখা যাচ্ছে তার পাশেই হলো দিঘিটা। আমি এখন রাস্তা পার হবো ভাবছিলাম, তো হঠাৎ করে সামনে দেখি একটা বাচ্চা পড়ে গেছে একটা থেকে। আসলে আমি আর ওইটা ধারণ করিনি, আমি তখন ভিডিওটা কাট করে দিয়েছিলাম। খুব খারাপ লাগছিলো, বাচ্চাটা প্রচুর ব্যথা পেয়েছিল। তো এই তো দেখি এটা, আমি একদম গেটে দাঁড়িয়েছি। গেটে বলতে এটা খোলা, উন্মুক্ত, সবার জন্য, কোনো টিকিট লাগবে না, সবাই আসতে পারবে এখানে, সবাই সব ধরনের বসে থাকতে পারবে। যদিও এখন অনেক গরম, এই গরমে দিনের বেলা কাউকে তেমন একটা দেখা যায় না, মানে যখন বিকেল হয় আসরের পরে হয়তো লোকজন আসা শুরু করে। আর আসলে এখানে আসলে দেখা যায় সিট পাওয়া খুবই মুশকিল, এক যে বসে থাকে, এমনও আছে একটা সিটে একটা লোকই বসে থাকে, সেখানে আর বসা যায় না। কী আর করা, এভাবেই যেতে হবে। তো আমরা ফাইনালি এখানে এসে তো একটু হাঁটাচলা করতেছিলাম। আর একা একা খুব বোরিং লাগতেছিল, যে কী করবো ছেলেকে নিয়ে, বুঝতেছিলাম না। তো ওর বাবা আবার পাশেই অফিস ছিল, ওর বাবাকে বললাম যে আমরা তো এখানে আসছি, তুমি কি আসতে পারবে? তো ওকে বলার পরে ও এসেছে। ওই যে দেখেন আয়াতকে ওই যে নৌকায় বসে ওর বাবা আসছে, ওর বাবা একদম নর্মাল স্যুটে ছিল, তেমন কোনো ছিল না, ওইভাবেই চলে আসছে। আমি বলছি যে আয়াত খুব বোরিং ফিল করতেছে, একটু আসো। দেন এই আমরা একটু চটপটি খেলাম, একটু ঝালমুড়ি খেলাম। আমাকে ঝালমুড়িটা একটুও ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছে এর থেকে বাসায় শুধু যে পেঁয়াজ মরিচ দিয়ে আমরা বানাই খুব ভালো লাগবে। এখানে 30 টাকার ছিল, যেটা মানে একদম মর্মান্তিক ছিল। আমার মনে হয় এই ধরনের খাবার বিক্রি না করা উচিত, যেটা মানুষ খেতে পারবে না। তো এটা হলো রাতের ভিউ। আমরা ছাদে এসেছিলাম, ছাদে একদম মেঘালয় দেখা যাচ্ছিলো, শুধু চারটা যখন মিক্স হয়ে যায় তখন শুধু চারটাকে ফোকাস করলে চারটা শুধু দেখা যায়, এছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এত সুন্দর একটা পরিবেশ ছিল, অনেক ভালো লাগতেছিল। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আমি সবাইকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি। আপনারা সাথে না থাকলে আমি কিছু করতে পারবো না, আপনাদের সাহায্য একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করবেন একটু মেনশন করে যাবেন, আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ। আমিও আপনাদেরকে সাপোর্ট করতে চাই, আপনার সাপোর্ট না করলে আমিও সাপোর্ট করতে পারবো না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য সবার দোয়া রইল। আল্লাহ হাফেজ।